وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم আমরা সর্বশেষ দিন তিনটা কায়দা একসাথে পড়ার চেষ্টা করেছিলাম। আল আসলু বাকাউ মাকান আলা মাকান, আল আসলু ফিল আফজা ইয়া তাহরিম, আল আসলু ফিল আশিয়া আল ইবাহা। এই কায়দাগুলোর উপরে মৌলিক কথা বলা হয়েছিল। বাকি কায়দাগুলোর উপর আরেকটু বিশ্লেষণ হওয়া প্রয়োজন মনে করি। ঠিক আছে, তবে আপনারা যদি মনে করেন যে বিশ্লেষণের প্রয়োজন নাই, যতটুকু হয়েছে যথেষ্ট, তাহলে আমরা সামনে আগাইতে পারি। ওই দিন ক্লাসে যারা ছিলেন তাদের থেকে চাচ্ছি মানে আওয়াজটা। সর্বশেষ যে কায়দার ক্লাসটা হয়েছে বুধবারে, আমি বলেছিলাম যে এই চারটা কায়দার মূল জিনিসটাই হলো কি, ইস্তেসাবুল হাল। এর আগের যে কায়দাটা আছে বারাউজিম্মা, হ্যাঁ এটা বলছিলাম যে ইস্তেসাবুল হাল মানে প্রকৃত অবস্থা। তো কোনো জিনিসের প্রকৃত অবস্থা থাকতে পারে যে ওই জিনিস থাকার মধ্যে হলো প্রকৃত অবস্থা, আবার কোনো জিনিসের হালত এমন হতে পারে যে ওই জিনিসটা না থাকার মধ্যে হলো তার আসল অবস্থা, থাকাটা হলো পরকার অবস্থা। তো ইস্তেসাবুল হাল, কোনো জিনিসের হালাল হওয়া হইতে পারে তার প্রকৃত অবস্থা, কোনো জিনিসের জন্ম থেকে হারাম হওয়াটা হলো প্রকৃত অবস্থা। প্রকৃত অবস্থার উপরে প্রত্যেক জিনিসটি টিকে রাখা, এটা হলো মূলনীতি। প্রকৃত অবস্থা থেকে পরবর্তী কোনো অবস্থার দিকে আনতে গেলে আবার বলতেছি, প্রকৃত অবস্থা থেকে না, ক্লাস টাইমে যদি আমাদের এখানকার ছাত্ররাই ডিস্টার্ব করে তাহলে তো মুশকিল। ও মাকসুদ, আরে বেটা তুমি ক্লাসে বইসা কি বলবো রে বেটা, তুমি তো নিজেই ক্লাসে আছো, হ্যাঁ? দুঃখিত ওস্তাদ জি। তোমার এই টাইমে, ওয়াজিফাটা দিতে ভুলে আরে গেছিলাম এটা তো। কি এখন এটা দেওয়ার টাইম মিয়া? ক্লাস বারবার আমি কই, কি রে, আওয়াজ করে কিসের? জেহেন মুনতাসির হয়ে যায়। তো ঠিক ঠিক আছে আছে ওস্তাদ জি। ইনশাল্লাহ। আচ্ছা, যে কথা আলোচনা করতেছিলাম যে ইস্তেসাবুল হাল, প্রত্যেক জিনিসের প্রকৃত অবস্থা। আমি বলতেছি একটা, যে এক এক জিনিসের প্রকৃত অবস্থা এক এক রকম। কোনো জিনিস কোনো সময় ওই জিনিসের প্রকৃত অবস্থা থাকার মধ্যে হয়, কোনো সময় প্রকৃত অবস্থা না থাকার মধ্যে হয়, কোনো সময় প্রকৃত অবস্থা হালাল থাকার মধ্যে হয়, কোনো সময় তার প্রকৃত অবস্থা ইস্তেসাবুল হাল, প্রকৃত অবস্থাটা বাস্তব অবস্থাটা তাহারিমের উপরে হয়। যেমন এখানে একটা মশলা দেখাইছে যে আসলুফিল আশিয়াল ইবাহা, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বস্তু তার প্রথম হালত হলো ইবাহা, মানে বিষয়টা হবে মোবাহ, বৈধ। এটা কেন? ওই যে কোরআন শরীফ আছে না, যে জাআলাল্লাহু লাকুম মা ফিল আরদি জামিআ, ইন্নাল্লাহা জাআলা লাকুম মা ফিল আরদি, কিরকম আয়াত আছে না বলো দেখি? যে জাআলা লাকুম মা ফিল আরদি জামিআ, মা, পৃথিবীতে যা কিছু আছে সবকিছু তোমাদের জন্য। তোমাদের জন্য মানে তোমাদের জন্য করে, ব্যবহারের উপযুক্ত করে তৈরি করা হয়েছে, হালাল করা হয়েছে, বৈধ করা হয়েছে। এই আয়াতের ভাষ্য অনুযায়ী বোঝা যায় কি, পৃথিবীর সব জিনিস তার জন্য হালাল। এই জন্য আল আসলুফিল আশিয়া, প্রত্যেক বস্তুর মধ্যে প্রথম হুকুম হলো সেটা মোবাহ, বৈধ। এরপরে সেটা হারাম হওয়ার জন্য আলাদা করে স্বতন্ত্র দলিল প্রয়োজন। এই জন্য বলছেন আসলুল আশিয়া ফিল ইবাহা, এটাই হলো তার ইস্তেসাবুল হাল, প্রকৃত অবস্থা। তেমনি ভাবে প্রত্যেকটা জিনিসের প্রকৃত অবস্থা তহারত। কোথাও একটু পানি পাওয়া গেছে, পানিটা জাহেরি ভাবে যদি কোনো নাপাকির কারণ না দেখা যায় এবং রং লাউন কোনো কিছু চেঞ্জ হয় নাই, তাহলে স্বভাবতই তার হুকুম দিতে হবে কি সে পবিত্র। এখন অপবিত্র হওয়ার জন্য তার বাহ্যিক কিছু কারাইন লাগবে। বাহ্যিক কারাইন না পাওয়া পর্যন্ত, দলিল না পাওয়া পর্যন্ত তাকে তহের হিসেবেই ঘোষণা করা হবে। কারণ পানির আসল হলো পবিত্র হওয়া। পৃথিবীতে আল্লাহ পানি যা পাঠাইছেন, উপর থেকে পানি পাঠাইছেন, নিচ থেকে পানি পাঠাইছেন, সবই পবিত্র পানি। পরবর্তীতে সেটা অপবিত্র হয়। আমার কথাগুলো কি ক্লিয়ার যাচ্ছে ওখানে? জি আচ্ছা, বাস। এরপর আসেন, এমনি ভাবে এই যে এটা দেখালাম প্রত্যেক জিনিসের প্রকৃত অবস্থা হলো বৈধ হওয়া। এমনি ভাবে আরেকটা হলো যে আসলু ফিল আফজা আত তাহারিম,
কোনো কোনো জিনিসের প্রকৃত অবস্থায় হারাম হওয়া, যেমন মিল্কে বোদা, একটা নারীর উপর পুরুষের কর্তৃত্ব, সেই কর্তৃত্বটা কেমন? হারামের প্রথম জন্ম থেকে তো একটা নারী একটা পুরুষের জন্য বৈধ হয়ে আসে নাই, বিশেষ কালিমার মাধ্যমে বিবাহের সূত্রে সে তার জন্য বৈধ হয়, তার আগ পর্যন্ত সে তার জন্য হারামই থাকে। তাহলে জন্মসূত্রে তার একজন পুরুষের জন্য সে হারাম ছিল, পরবর্তী সে এসে কি হয়েছে, কোনো পুরুষের জন্য বিশেষ কারণে, বিশেষ করিনা সাপেক্ষে, বিশেষ শর্ত সাপেক্ষে সে তার জন্য হালাল হয়েছে। তাহলে কিন্তু তার তাহরিমটা ছিল আসল, মানে হারাম হওয়াটাই ছিল কি প্রকৃত অবস্থা। এখন সেখান থেকে এসে কি হয়েছে, হালাল হওয়ার জন্য তার আলাদা করিনার প্রয়োজন পড়ছে। এখন এই কায়দা দিয়ে কি কি মাসলা বের হইতে পারে, এই যে কায়দাটা বললাম, ইবাহাতের থেকে তো বুঝলাম যে তহারতের মাসলা বুঝে আসে, কোন জিনিসের হালাল হওয়ার মাসলা বুঝে আসে, হারাম হওয়ার জন্য আলাদা দলিল খুঁজতে হয়। কিন্তু আসলুফিল আফজা ইয়া তাহরিম, এটা থেকে কি কায়দা এমন বের হয়ে আসতে পারে? একটা কায়দা বলি যে, হে আল্লাহ, দেখেন, কেউ তার তিন তিনটা বাদী, এই তিনটা বাদীকে কেউ আজাদ করে দিল, একসাথে না, একজনকে আজাদ করছে, কিন্তু নির্দিষ্ট করে কাকে আজাদ করছে বলে নাই, কিন্তু কোন বাদী আজাদ করেছে এটা মনে নাই। তাহলে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া কোনো বাদীর সাথে সে ইস্তেমতা গ্রহণ করতে পারবে না, কোনো বাদী থেকে সে ইস্তেমতা গ্রহণ করতে পারবে না বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগ পর্যন্ত। অথচ এগুলো তার তো বাদী ছিল, বাদী থাকালীন সে এমনিতেই তাকে ব্যবহার করতে পারতো, কিন্তু এখন ব্যবহার করতে পারবে না, কারণ সে একজনকে আজাদ করছে, সেই একজনটাকে তাইন হয় নাই, না তাইন হওয়ার কারণে ইমকিন সম্ভাবনা আছে এই প্রত্যেকটাই যে কোনো এই একটার মধ্যে সম্ভাবনা হয়, যে কোনো একটা যে তাহলে মানে আজাদ তো করছে একজনকে, কিন্তু তিনজনের কোন জন এটা তার জানা নাই। তাহলে তিনজনের প্রত্যেকজনে ওই একজনের মধ্যে শামিল হইতে পারে, ওই আজাদকৃত একজনের মধ্যে শামিল হইতে পারে, সম্ভাবনা আছে। আর যদি এই বাদী আজাদ হয়ে যায়, তখন সে স্বাধীনা মহিলা, তখন তার সাথে বিবাহ বহির্ভূত কি করা যায় না, তার সাথে ইস্তেমতা মানে অতি করা সম্ভব না, জায়েজ নাই। এখন বলতেছে কি, যেহেতু তিনজনের দুইজন তাহলে তার বাদী থাকতেছেই, একজন কিন্তু আজাদ হয়ে যাইতেছে, কিন্তু সেই একজনটা কোন একজন এটা জানা না থাকার কারণে ধরে নেওয়া হচ্ছে এই তিনজন সেটার অন্তর্ভুক্ত, যতক্ষণ না তার স্পষ্ট দলিল পাওয়া যায় যে তিনজনের কোনজন আজাদ করা হয়েছে, তার আগ পর্যন্ত তিনজন তার ওই আজাদের অন্তর্ভুক্ত। আর এই তিনজন যদি আজাদের অন্তর্ভুক্ত হয়ে নেওয়া হয়, তাহলে এই তিনজনই যদি আজাদ মহিলা ধরে নেওয়া হয়, তাহলে আজাদ মহিলার সাথে মানে স্বাধীনা, তাদের সাথে তো বিবাহ বহির্ভূত কি করা যায় না, অতি করা সম্ভব না। আর এই এটা কেন করলো, এই হুকুমটা কেন দিল? কারণ ওই যে বলতেছে আসলুফিল আফজা, মিলকে বোঝার মধ্যে স্বাভাবিক নিয়ম হলো হারাম হওয়া, এটাই হলো স্বাভাবিক। এই হালাল হওয়ার জন্য আলাদা করে কসরত প্রয়োজন, দলিল প্রয়োজন, ঠিক আছে? এজন্য হারামের দিকে তাকে সবসময় টানে, যে কোনো মিলকে বোঝার ক্ষেত্রে হারামের দিকেই টানে, ঠিক আছে? ব্যবহারকে হারাম করার দিকেই টানে সবসময়। আর ওখানে যেহেতু একটু সুযোগ পাওয়া গেছে হারামের দিকে টানার জন্য, কারণ এখানে একটা ক্লু আছে যে কি একজন আজাদ করছে, সেই একজন কোনজন জানে না। এই যে না জানা জিনিস, এই একটা অপরাধকে ধরে তিনজনকে আজাদের মধ্যে নিয়ে এসে পড়ছে। আর আজাদের মধ্যে আনার মূল কারণটা কি, তিনজনকে তার জন্য হারাম করলো, ঠিক আছে? এটা এই সূত্রের কারণে, কারণ আসলুফিল আফজা বুদুনের জমা, তার হলো তাহরিম, হারাম হওয়াটাই ছিল আসল। এখন হালাল করতে গেলে ওই যে বিয়ার মাধ্যমে হালাল করতে হবে, তাছাড়া রাস্তা নাই। আল্লাহ মাফ করে দেন। ইয়া আল্লাহ, দেখেন এমনি ভাবে কেউ একজন তার চার স্ত্রীর মধ্যে একজনকে তালাক দিছে, চারজন স্ত্রী তার মধ্যে একজনকে তালাক দিছে, কিন্তু এখন তার মনে নাই যে কোন স্ত্রীকে তালাক দিছে, লাগাইছে পেঁচ। তাহলে এখানেও তাহারি করে নির্দিষ্ট করতে পারবে না যে কল্পনা করে নেই এর হয়তো তালাক দিছি, এটা বলতে পারবো না। নির্দিষ্টভাবে যদি জানা না থাকে যে কাকে তালাক দিছে, কিন্তু একজনকে সে দিছে এটা নিশ্চিত, ঠিক আছে? তাহলে একই কাহিনী, এই চারজনকে যদি এক তালাক দিয়ে থাকে, তাহলে চারজনকে সাথে তালাকে রাজি করতে হবে, অর্থাৎ আবার ফিরে নিতে হবে, অথবা যদি দুই তালাকে রাজি হয় অথবা তালাকে বাইন হয়, তাহলে বিয়ে করে নিতে হবে, নইলে একজনও তার জন্য কি হবে না, বৈধ হবে না। এটাই কারণে কেন প্রত্যেকটা নারী তার জন্য হারাম হওয়ার অবস্থায় থাকে, ঠিক আছে? ওই যে, কারণ তার আসলটাই হলো তো হারাম, বিশেষ কারণে বিশেষ শর্ত সাপেক্ষে সে হালাল ছিল, এই বিশেষ কারণের মধ্যে দুর্বলতা পাওয়া গেছে, এজন্য সে হারামের দিকে আবার ফিরে গেছে। কারণ কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার আসলের দিকে ফিরে যায়, প্রত্যেক জিনিস তার আসলের দিকে ফিরে যায়, ফিরে যাইতে চায় এবং ফিরেও যায়। যেহেতু নারীর আবজা হইল হারামের উপরেই, এটি তার আসল, হারাম থাকবে সে পুরুষের জন্য। সুতরাং কোনো একটা কারণে তাকে হালাল করা হয়েছিল, সেই কারণটার মধ্যে ত্রুটি পাওয়া যাইতেছে, সুতরাং তাকে আসল হুকুমের দিকে ফিরাই দেওয়া হবে। এখন আগের হুকুম থেকে, আসল অবস্থা থেকে তাকে বৈধতার হুকুমে আনতে গেলে অবশ্যই তাকে আবার বিয়ের কাছে করতে হবে, কারণ অনির্দিষ্টভাবে তালাক দিছে, কে তালাক পড়ছে জানে না, তার মানে এখন চারিটারে ফেলাই দিবে কি তালাকের হুকুমে, এখন বৈধ করতে হলে আবার এদেরকে বিয়ে করাইতে হবে। তো এইটার এই যে কথাগুলো বলছে এটা কি কারণে,
আল আসলু ফিল আফজ আত তাহরিম, এই হলো বিষয়। আর এই যে তার আগের কায়দা 31, আল আসলু বাকাউ মাকান আলা মাকান, প্রত্যেক জিনিসকে তার আপন অবস্থায় রাখা, পরিবর্তন না করা। পরিবর্তন করতে হলে দলিল লাগবে। প্রত্যেক জিনিসকে তার আপন অবস্থায় রাখা, পরিবর্তন না করা। পরিবর্তন করতে হলে দলিল লাগবে। এটা হলো কায়দা। তো এতক্ষণ যে পেশাল পড়ছি ওগুলো এই কায়দারই অন্তর্ভুক্ত। প্রত্যেক বস্তুকে তার আপন অবস্থায় রাখা, পরিবর্তন না করা। পরিবর্তন করতে হলে দলিল লাগবে। এই জিনিসটা হলো আসল। আল্লাহ। আপন অবস্থায় রাখার যে মেসাল দিয়েছিলাম, যে বলছিলাম না একটা কথা, বিয়ের ক্ষেত্রে নারী পুরুষের জন্য হারাম, এটাই স্বাভাবিক। কিন্তু করিনা সাবেকে যখন সে হালাল হইল, শর্ত সাপেক্ষে এবং কিছু নিয়ম কানুন মেনে যখন তার জন্য হালাল হইল, তাহলে এবার এই হালাল অবস্থায় তার জন্য সে বহমান থাকবে, বিদ্যমান থাকবে। তাহলে কেউ যদি এসে বলে যে না এই পুরুষ এই নারীর জন্য হারাম, বলার কারণেই তার অবস্থা পরিবর্তন হবে না। কেন? কোন একটা স্বভাবের কারণে যখন শরীয়ত কাউকে একটা হুকুম দেয়, ওই হুকুমের উপরে তাকে টিকে রাখতে হয়, যতক্ষণ না শরীয়ত যে শর্ত সাপেক্ষে এই হুকুম দিয়েছে সেই শর্তের মধ্যে কোনো লঙ্ঘন না হয়। এটাই বলছে আল্লাসলু বাকাউ মাকান আলা মাকান, প্রত্যেক বস্তু যে অবস্থায় আছে এখন ফিলহাল, এই অবস্থাতেই তাকে থাকতে দেওয়া হবে। এই অবস্থার পরিবর্তন করতে চাইলে নতুন করে দলিল লাগবে। তো শরীয়ত যখন কাউকে আসলুল আশিয়া হারাম, কোন বস্তুর হুকুম হারাম ছিল, হারামকে হালাল ঘোষণা করলো কোন একটা সওয়াবের কারণে, তাহলে শরীয়ত কর্তৃক কোনটাকে হালাল ঘোষণা করার পরে ওটা হালাল অবস্থায় থাকতে থাকবে, যতক্ষণ না এই হারামের মধ্যে মানে হালালের মধ্যে কোনো ধরনের ছেদন সৃষ্টি হয়, ততক্ষণ ওইটার হুকুম ওই হালালের উপরেই বহমান থাকতে হবে, পরিবর্তন করা যাবে না। পরিবর্তন করতে গেলে আলাদা প্রয়োজন দলিল। ওই কথাই বলো, বাকা ও মা কানা আল্লাহ মা কান, যে অবস্থায় ছিল ওই অবস্থায় ঠিক রাখা, যতক্ষণ আলাদা কোনো দলিল পাওয়া যায়। এজন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে বৈবাহিক সম্পর্ক হালাল অবস্থায় টিকতে থাকবে, চলতে থাকবে, যতক্ষণ না হারাম হওয়ার পক্ষের কোনো আলাদা দলিল পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত এটা হালাল অবস্থায় কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই জন্য একজন স্বামী মারা গেলে অথবা স্ত্রী মারা গেলে স্বামী স্ত্রীকে দেখতে পারবে? বলেন। এই মুফতি সাহেবরা মাছ লাগান। স্ত্রী মারা গেছে, ঠিক আছে, স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী কি সেই স্ত্রীকে দেখতে পারবে? জি হুজুর, দেখতে পারবেন। দেখতে পারবে? জি। হ্যাঁ, এই যে দেখেন, তাহলে আপনাদের মধ্যে একতলাফ হয়ে গেল। একজন হলে পারবে, আরেকজন হলে পারবে না। ঠিক আছে, দুইটা দল হয়ে গেছে। যাক, এখন আসেন, এই যে দল হয়েছে না, দলটা হওয়ার দোষের কিছু না। কাহিনীটা হয়েছে কি দেখেন, এই কায়দাটা মনে রেখেন, তারপর বলতেছি। সমাজ জামাতে এটা মনে করা হয় যে স্ত্রী মারা গেলে স্বামী তাকে দেখতে পারবে না, তার সাথে পর্দা করা লাগবে এখন। অথচ আমরা দেখতেছি আল আসলু বাকা উমা কানা আলামা কান, প্রত্যেক জিনিস যে অবস্থায় ছিল সেই অবস্থায় রাখা, তার হুকুম চেঞ্জ করা যাবে না যদি হুকুম পরিবর্তনের কোনো ইল্লত না আসে। স্বামী মরে যাওয়া কি তালাক পড়ে যাওয়ার কারণ? স্ত্রী বিচ্ছেদের কারণ? কথা হবে না। অথবা স্ত্রী মরে গেছে এজন্য কি স্ত্রী তালাক পড়ে যায়? বুঝেন নাই? স্ত্রী মরে গেলে কি স্ত্রী তালাক পড়ে জি যায়? না, জি না, জি না, তালাকের জন্য কি মরা শর্ত, বা মরে গেলে তালাক পড়ে এরকম কোনো মাসলা আছে? জি না, মরে গেলে বিবাহ সম্পর্ক, জি না। বিবাহ সম্পর্ক ছিন্ন হয়ে যায় এরকম হয়? মরে গেলে যদি বিবাহ সম্পর্ক ছিন্ন হইতো তাহলে জীবনে সে কোনদিন তার থেকে ওয়ারিসনামা পাইতো? জি না। জি না। তাহলে দেখা না যায় কেন? আরে সে যদি বিবাহের শর্ত সমূহের মধ্যে অটুট থেকে মৃত্যু পর্যন্ত সে এই অবস্থায় থাকে, তাদের মধ্যে বিবাহের বিচ্ছেদ ঘটানোর মতো কোনো শব্দ উচ্চারণ হয় নাই, ঠিক আছে, বিবাহিত শব্দমালার নাম। এই যদি বিবাহ ভাঙার মতো কিছু শব্দ না থাকে তাদের জীবনে কর্মপন্থায়, তাহলে এই বিয়েটা টিকে অবস্থায় তারা ইন্তেকাল করলো, তার মানে এটা হুকুম কিয়ামত পর্যন্ত থাকবে বিয়ের। বলতে হবে এ তার স্বামী, এ তার স্বামী, এ তার স্ত্রী, ঠিক আছে। এখন মৃত্যুর পরে স্বামী তারা দেখতে পারবেন, এটা কেমন কথা? এটা গ্রামীণ সংস্কৃতির নিয়ম।
ঠিক আছে, এই যে আসল কায়দা পেয়ে গেছেন, সেই কায়দা অনুযায়ী এখন থেকে বলে দেবেন এটা অসম্ভব, তারা দেখা করতে পারবে। এবার আসেন 33 নম্বর কায়দায় যে বলছিলাম আল আসলু ফিল আশিয়াল ইবাহা, প্রত্যেক জিনিসের হুকুম হলো হালাল হওয়া, বৈধ হওয়া। কিন্তু আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন এই কায়দাটা এখন চেঞ্জ হওয়া দরকার। কেন? উনি বলতেছেন আসলুল আশিয়া ফি হাজার জমান আল ইবাহাত নয়, বরং তাহরিম। বর্তমান সময়ে থানভী রহমতুল্লাহ উসুলের কিতাব আছে একটা, সেই উসুলের কিতাবে তিনি লিখে রাখছেন এটা, যে প্রত্যেক জিনিসের এখন বিল ইতলাক হালালের ফতোয়া দেওয়া যায় না, বরং মানুষের হারামের সাথে এত বেশি লেনদেন, হারামের উপরে মানুষের এত বেশি চলাফেরা, যার কারণে এখন প্রত্যেকটা ব্যক্তির সমস্ত লেনদেনকে আগে হারাম মনে করে পরে হালাল হওয়ার জন্য দলিল খুঁজতে হয়। প্রত্যেকটা মানুষের রিজিককে হারাম মনে করে পরে হালাল হওয়ার জন্য রিজিক মানে আলাদা করে দলিল খুঁজতে হয়। অবস্থানটা উল্টে গেছে। প্রত্যেকটা মানুষের চলাফেরার লেনদেন, আহার্য, কথাবার্তা সবকিছু এত জঘন্য পর্যায়ে গেছে যে প্রত্যেক জিনিসের সকল মানুষের সকল ধরনের লেনদেন এখন হারাম পর্যায়ে নিয়ে পরে এটার হালালের দলিল খুঁজতে হয় যে হালাল হয় কিনা। মানে আগে তো ছিল কি প্রত্যেক জিনিসই হালাল, হারাম হয়েছে কিনা এটা সন্দেহ হইতো, পরে হালাল হারামের দলিল খুঁজতে লাগতো। এখন উল্টো হয়েছে, সবকিছুই আমরা হারামের মধ্যে গন্ডির মধ্যে পড়ে রয়েছি, এখন আমাদের ক্ষেত্রে হালাল কিনা এটা খুঁজতে হয় আলাদা করে। কথা কি বুঝতে পারছেন? মেসাল দেই তাহলে জিনিসটা বুঝবেন। আমরা যে চাউল, গম, আটা, কাপড় চোপড় ব্যবহার করি, আমরা যাই কিছু করি না কেন, যে মাউথ পিস ব্যবহার করে কথা বলতেছি, যত কিছু করি না কেন, এই প্রত্যেকটার মধ্যে সুদের টাকা যুক্ত আছে। তাও আনাও কারহান, সুদের টাকা অন্তর্ভুক্ত আছে। এই সুদের টাকা এইভাবে অন্তর্ভুক্ত থাকার কারণে আপনি ইচ্ছায় অনিচ্ছায় কোনো না কোনো ভাবে সুদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতেছেন। বলতে পারেন যে কিভাবে? আমরা একটা বাংলাদেশী রাষ্ট্রে অন্তর্ভুক্ত, রাষ্ট্রের করতলগ্রস্ত আমরা। আমাদের রাষ্ট্রপক্ষ আমাদের অর্থ দিয়ে পরিচালনা করে দেশকে, আর আমাদের এই কষ্টার্জিত অর্থে থেকে একটা ভ্যাট আমাদের কাছ থেকে নেয়। পাশাপাশি এই ভ্যাট দিয়ে তারা আমাদের জন্য বৈদেশিক সুদগুলো পূরণ করে। অর্থাৎ বিদেশ থেকে যে ঋণগুলো নিয়েছিল সরকার, সেই ঋণগুলো চড়া সুদে আনে, এই চড়া মূল্যের সুদটা আমাদের কাছ থেকে নিয়ে পরিশোধ করে। এখন আমি চাইলেও এই সুদ আমার অর্থ থেকে পরিশোধ করা হয়, আমি না চাইলেও আমার অর্থ থেকে এই সুদ পরিশোধ করা হয়। এবং ওদের কাছ থেকে যে টাকা নিছে, সেই টাকা নেওয়ার পরে সেই টাকা থেকে যা কিছু করছে তাহলে সুদের টাকা দিয়ে করা হয়েছে এগুলা। খেয়াল করে নিন। তা আমি চাইলেও রাষ্ট্রীয় ব্রিজ ব্যবহার করি, ট্রেন ব্যবহার করি, সুযোগ সুবিধা গ্রহণ করি, তাহলে সবকিছুর মধ্যে তো যে সুদের টাকা ইনভলভ হয়ে রয়েছে, আমি চাইলেও না চাইলেও সবকিছুর মধ্যে সুদ, তার মানে সবকিছুর মধ্যে হারাম ঢুকে রয়েছে। এখন হালাল কিনা এটা আলাদা করে এখন কি খুঁজতে হয়? দলিল খুঁজতে হয়। এই জন্য থানভীর রহমান বলছেন এটা উনার জমানায় যদি হিসাব হয় তাহলে বর্তমান জমানায় হিসাবটা কি হবে এবার বলেন। ওনার সময় তিনি বলছেন এটা, যে এখন আর প্রত্যেক জিনিসের হুকুম বৈধতার পক্ষে দেওয়া যায় না, বরং প্রত্যেক জিনিসটার আসল ধরতে হবে এটা অবৈধ ছিল, দেখি এটা বৈধ করা যায় কিনা, কোনো আলাদা কোনো দলিল খুঁজে পাওয়া যায় কিনা। অর্থাৎ আমরা হারামের উপরে আছি 24 ঘন্টা। কথা কি বুঝতে পারছেন? জি হুজুর। চলেন, এই জন্য খুব সতর্কতার সাথে ফতোয়া লিখতো। 24 কায়দা, 37 নম্বর কায়দা আল আসলু ফি সিফাতিল আরিজাতি আল আদম। সিফাতে আরেজা কি জিনিস, সিফাতে আসলিয়া কি জিনিস এটা বুঝতে হবে আগে, এরপরে আদম কাকে বলে এটা বুঝতে হবে। 34 নম্বর কায়দা বোঝাইলো প্রত্যেকটা অস্থায়ী সিফত, সিফতে আরেজা, অস্থায়ী সিফত, যে সিফতটা ওই বস্তুর সাথে জন্মগতভাবে না, বরং পরে এসে সংযোজন হয়েছে এবং কখনো থাকে কখনো থাকে না। এই গুণ তার মধ্যে কখনো থাকে কখনো থাকে না, কখনো তার সাথে একসাথে থাকে কখনো তার থেকে আলাদা হয়ে যায়, এটাকে বলে সিফতে আরেজা, অস্থায়ী সিফত। আর কিছু আছে সিফতে আসলিয়া, স্থায়ী, যে সিফতটা তার সাথে জন্ম থেকেই আছে এবং কোনোদিন তার থেকে আলাদা হয় না, এটাকে বলে সিফতে আসলিয়া। আর এখানে বলো কি সিফতে আরেজা, যে সিফতটা তার সাথে কখনো থাকে কখনো থাকে না। বুঝতে পারছেন? জি হুজুর। হ্যাঁ, এটা বলে সিফতে আরেজা, অস্থায়ী সিফত। এখন বলতেছে যে সিফতে আরেজা যদি কোন একটা বস্তুর সিফতটা হয় সিফতে আরেজা টাইপের, তাহলে সেই বস্তুর ক্ষেত্রে সিফতে আরেজার ক্ষেত্রে কি ফতোয়া দেওয়া হবে বা কি মানা হবে? কথা মনে হবে যে সে আদম, মানে ও ছিলই না, ওর না থাকাটাই আসল। আসলুফি সিফাতিল আরেজাতি আল আদম, অর্থাৎ সিফতে আরেজার ক্ষেত্রে না থাকাটাই আসল, সিফতে আরেজার ক্ষেত্রে না থাকাটাই আসল। এখন যদি কোন একটা বস্তুর মধ্যে এমন কোন সিফতের কথা কেউ দাবি করে যে সিফতটা সিফতে আরজি,
পক্ষান্তরে আরেকজন বললো না এই সিফত এটার মধ্যে নাই, অস্বীকার করলো, তাহলে কার কথাটা দলিল দেওয়া হবে, গ্রহণ করা হবে বলেন দেখি? উদাহরণ দিতেছি ভালো করে বোঝার জন্য। সিফতে আরেজা হলো অস্থায়ী সিফত, যেটা তার জন্ম থেকে থাকে না, জন্মের পরে সৃষ্টি হয় এবং সবসময় থাকে না, আবার আলাদাও হয়। আর সিফতে আসলে হলো যেটা তার সাথে সবসময় থাকে, তার থেকে কোনোদিন আলাদা হয় না। তাহলে দুইটা সিফত পাইলাম। আর সিফতের মধ্যে এখানে আলোচনা হইতেছে সিফতে আরেজা নিয়ে, সিফতে আসলিয়া নিয়ে আলোচনা হয় নাই। সিফতে আসলিয়ার ক্ষেত্রে আলাদা আলাদা একটা মাসাল আছে। সিফতে আরেজা যেটা অস্থায়ী সিফত, যেটা জন্ম থেকে আসে নাই, কিছুদিন ছিল আবার আলাদা হয়ে যায়, অথবা জন্মের পরে পরে সৃষ্টি হয়েছে, পরে সৃষ্টি হয়, আবার কখনো সৃষ্টি হয় কখনো হয় না, এইগুলোকে বলা হয় অস্থায়ী সিফত। আর অস্থায়ী সিফতের ক্ষেত্রে না থাকা আসল। অস্থায়ী সিফতের ক্ষেত্রে কি হয়? আল আদম, মানে না থাকাটা আসল। এখন আসেন, যেমন একটা বেগুন, বেগুন চিনেন তো? 1 কেজি বেগুন একজন কিনছে, উনি বলতেছেন এই বেগুনের মধ্যে কোনো পোকা টোকা নাই, কোনো দোষ ত্রুটি নাই, বইলা নিয়ে নিছে। ওই লোক ওই সময় খুঁজা মুজা ভালো করে দেখছে, কোনো সমস্যা নাই। পরে বাড়ি যাওয়ার পরে দেখা গেল একটা নতুন করে বেগুনের মধ্যে পোকা বেরিয়েছে, ছিদ্র হয়েছে। এখন এই লোক বেগুন ফিরে আনতেছে, ভাই আপনার কথার সাথে কাজ মিল পাইলাম না, এই বেগুনে তো পোকা আছে। এখন এই বেগুনের ত্রুটির কথা ক্রেতা দাবি করছে যে ত্রুটি আছে, বিক্রেতা দাবি করছে কি নাই, ত্রুটি নাই। এখন বলেন, এই যে একজন দাবি করছে ত্রুটি আছে, একজন বলতেছে ত্রুটি নাই, তাহলে দুইজনের মধ্যে একতলাফ হইলো তো। আবার এমন হয়েছে যে পোকা যা আছে এটা সে দেখাইতেও পারতেছে না, কিন্তু সে খালি তার দাবি যে এটা দোষ আছে, এটা দোষ, সে দোষটা সে দেখাইতেও পারতেছে না, বা দোষটা যাও দেখাইছে এটার পক্ষে কোনো দলিল দিতে পারতেছে না, যে কেনার সময় ছিল বা আগে থেকে আছে এরকম দলিল দিতে পারতেছে না। এখন এই দোষটা, একটা বেগুন জন্ম থেকে কি পোকা হয়ে জন্ম হয় না জন্ম হওয়ার পরে তার মধ্যে পোকা হয়? বুঝেন না মনে হয়? একটা বস্তু, একটা ফল ফসল, আগে তার তো পয়দা হইতে হয়, পয়দা হওয়ার পরে তার মধ্যে কি হয়, বিভিন্ন ধরনের কীটনাশক, বিভিন্ন ধরনের রোগ জীবাণু ধরে। তাহলে এই যে রোগ জীবাণুটা ধরে, এটা তার একটা দোষ। এই দোষটা কি জন্ম থেকে আসে না পরে অস্থায়ীভাবে সৃষ্টি হয়? অস্থায়ীভাবে সৃষ্টি হয়। এরপরে বিভিন্ন, অস্থায়ীভাবে। হ্যাঁ অস্থায়ী, এরপর বিভিন্ন সার কীটনাশক মারলে আবার দেখা যায় সেই সমস্যা কি হয়ে যায়, দূর হয়ে যায়। তাহলে তার এই ত্রুটিটা, তার এই সিবতটা আসলে সিবত না, জন্মগত সিবত না, বরং এটা কি তার অস্থায়ী সিবত, সিফাতে আরজি। সিবতে আরেজিয়া। এখন যদি কেউ সিবতে আরেজিয়ার ক্ষেত্রে এমন দাবি করলো যে এটা তার মধ্যে আছে, আর কেউ দাবি করলো যে এটা নাই, এখন আমরা জানি সিবতে আরজিয়াটা না থাকাটা আসল। সুতরাং যে দাবি করলো নাই, এই কথাটা তার মানে কসমের সাথে তারটাই কি হবে, গ্রহণযোগ্য হবে, কারণ তার কথাটা আসলের পক্ষে। আর যে দাবি করলো যে আছে, এখন সিবত আরজের ক্ষেত্রে আসল হলো তো থাকা না, না থাকা। সুতরাং যে থাকার দাবি করলো সে তাহলে খেলাপ দাবি করলো, আসলের খেলাপ দাবি করলো। সুতরাং আসলের খেলাপকে দাবি করলে তাকে বাইয়িনা পেশ করতে হবে। উনি বাইয়িনা পেশ করতে না পারলে ওই যে যিনি এনকার করছেন, এনকারকারীর কথাই কি হবে, গ্রহণযোগ্য হয়ে যাবে। এখন কি বুঝতে পারছেন? অর্থাৎ জি। ওই যে সবজিটার কথা বললো না যে এখানে ত্রুটি বের হয়েছে, ত্রুটির কথা যিনি দাবি করছেন তিনি ক্রেতা, আর ত্রুটির অস্বীকারের কথা বলতেছেন তিনি বিক্রেতা। তো বিক্রেতার কথাই গ্রহণযোগ্য হবে, কেন এই ত্রুটিটা অস্থায়ী, সিবতে আরেজা। আর সিবতে আরেজার ক্ষেত্রে না থাকাটাই কি আসল। সুতরাং বিক্রেতার কথাই কসমের সাথে গ্রহণযোগ্য হবে। পক্ষান্তরে ক্রেতা যিনি দাবি করলো যে ত্রুটি আছে, তাহলে একে জিজ্ঞেস করা হবে ত্রুটির পক্ষে যুক্তি দেন, দলিল দেন। দলিল দেখাতে যদি না পারে তাহলে বিক্রেতার কথাই গ্রহণযোগ্য, কারণ বিক্রেতা আসলের কথা বলছেন, না থাকার কথা বলছেন। ঠিক আছে কথাটা? যেমন বাদী অথবা একটা গোলাম, একটা গোলামকে কে ক্রয় করছে, উনি দেখেন হিসাব করে বুঝেন, গোলাম যে হয় সাধারণত ও কি জন্ম থেকে রুটি বানানো শিখে আসে, না পরবর্তীতে কারো কাছে থেকে ট্রেন আপ হয়ে সে রুটি বানানো শিখে? তাহলে রুটি বানানোর সিফতটা, মানে খব্বাস, রুটি বানানো, তিনি খুব ভালো যোগ্যর সাথে রুটি বানাইতে পারে, এই গুণটা, এটা তার কি জন্ম থেকে সৃষ্টি হয়েছে নাকি পরবর্তী শিখতে হয়েছে? পরবর্তী শিখতে হয়েছে। তো এখন কেউ একটা গোলাম বিক্রি করলো, সে বলে দিছে যে এই গোলামের এই এই গুণ থাকবে, এই গুণগুলো থাকার কথা, কথা জান বুঝেন, গুণে মানে এইরকম গুণ টুন এই গোলামের আছে। এখন ক্রেতা কিনার পরে যায় না দেখে যে এই রুটি বানাইতে পারে না। ঠিক আছে, খেয়াল করে দেখেন তো, ক্রেতা কিনা নেওয়ার পরে দেখে সে রুটি বানাইতে পারে না। এখন ক্রেতা বলতেছে এর মধ্যে কিন্তু কিনে গায় রুটি বানানোর সিফত নাই, রুটি বানানোর সিফত এর মধ্যে নাই।
এবার বিক্রেতা বলতেছে না ওর মধ্যে রুটি বানানোর সিফত আছে। এখন বলতো কার কথাটা গ্রহণযোগ্য হবে? মাসলাটা বিক্রেতার কথা হ্যাঁ হ্যাঁ বিক্রেতার কথা গ্রহণযোগ্য হবে। না, এবার এতো উল্টা মাসালা, এই জন্য তো ধরছি এটা। এবার মাসলাটা উল্টা। এবার দেখেন তো ওই কথা দিতে হবে যে যে সিভটটার কথা দাবি করতেছে সেই সিভটটাকে আর জিনা আসলি এটাকে দেখতে হবে। একজন গোলামের রুটি বানানোর যোগ্যতা হওয়া দক্ষতা হওয়া এটা হলো তার জন্য সিফতে আর জি। কিছুদিন ট্রেনিং করছে শিখছে, আবার ট্রেনিং বাদে দিব বন্ধ হয়ে যাবো, পরে আর এগুলো থাকবো না, এই রুটি বানানোর সিফত তার মধ্যে থাকবো না। তাহলে একটা সিফতে আর জি। আর সিফতে আর জির ক্ষেত্রে মানে না থাকাটা আসল। সুতরাং এখন না থাকার পক্ষে কে? ক্রেতা যে কিনছে সে বলতেছে ওর মধ্যে এই সিফত নাই, সুতরাং সে না থাকার পক্ষের দাবি করছে। বুঝতেছেন? আর বিক্রেতা বলতেছে কি ওর মধ্যে এই সিফত আছে। আছে এই তো সুন্দর করে বেশি দামে বিক্রি করছে। কিন্তু এখন বিক্রেতা কি আসলের সাথে আছে না আসলের সাথে নাই? আসলের খেলাফের পক্ষে আছে সে। কারণ বিক্রেতা বলছে বিক্রেতার রুটি বানানোর গুণ তার মধ্যে আছে, আর রুটি বানানোর গুণটা হলো তার মধ্যে আরজি গুণ। তো আরজি গুণের আসল তো হলো না থাকা, আর বিক্রেতা এবার থাকার পক্ষে আইছে, আর ওইদিকে ক্রেতা হলো না থাকার পক্ষে আইছে। সুতরাং এই জায়গায় ক্রেতার কথা কি হবে? গ্রহণযোগ্য হবে। কারণ ক্রেতা এবার কি আছে? আসলের পক্ষে আছে। এই বুঝছেন এবার পার্থক্যটা? আগের সুরত আর এখনকার সুরতি মাসলা কিন্তু কি কায়দা দিয়ে বুঝলে পাল্টা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ দেখছেন পরিষ্কার হয়েছে কি? আগেরটা ছিল কি পণ্যের ত্রুটি, সেই ত্রুটি না থাকার পক্ষে বলতেছিল এমন ত্রুটি অস্থায়ী ত্রুটি, সেই ত্রুটি না থাকার পক্ষে ছিল বিক্রেতা, আর ক্রেতা ছিল থাকার পক্ষে। অস্থায়ী ত্রুটি থাকার পক্ষে, অথচ কায়দা হলো অস্থায়ী কোনো ত্রুটি অস্থায়ী কোনো গুণ এটা আসল হলো না থাকা। ওই জায়গায় বিক্রেতা এই জন্য আসলের পক্ষে ছিল, এই জন্য তার কথা গ্রহণযোগ্য হয়েছে। আবার এবার বিক্রেতার পক্ষে কেন তো আসে নাই? কারণ এবার বিক্রেতা আসলের পক্ষে আসে নাই, ইনি আসলের খেলাপ গেছে। কারণ বিক্রেতা দাবি করছিল এই গোলামের মধ্যে যে গোলাম বিক্রি করছি তার মধ্যে এখন কি আছে? রুটি তৈরির গুণ আছে, অথচ রুটি তৈরির গুণটা হলো অস্থায়ী গুণ। এদিকে ক্রেতা বলতেছে কেনার পরে যে আমার বাসায় আসার পরে দেখি যে রুটি বানাইতে পারে না, তার মানে উনি রুটি বানানোর গুণটাকে অস্বীকার করলো। এবার রুটি বানানোর গুণটাই ছিল একটা অস্থায়ী গুণ, অস্থায়ী গুণকে না থাকাটাই হলো আসল। সুতরাং ক্রেতার কথাটাই হলো কি আসলের পক্ষে, ওর বিক্রেতার কথা হলো আসলের খেলাফ। সুতরাং এবার ক্রেতার কথা কি হবে? গ্রহণযোগ্য হবে। এই বুঝতেছেন এবার কাহিনীটা? জি। হ্যাঁ, এটা মাজাল্লাতুল আহকামিল আদালিয়া থেকে কায়দাটা নেওয়া হয়েছে, এবং আসবান নাজার থেকে কায়দাটা নেওয়া হয়েছে যে প্রত্যেক সিফতে আরজির মধ্যে না থাকাটা হলো আসল, না থাকাটা কি আসল। সুতরাং যেই প্রতিপক্ষ পক্ষ যারাই আসলের পক্ষে থাকবে তাদের কথার উপরে দলিল হবে, গ্রহণযোগ্য হবে, ফতোয়া হবে, বিচার হবে। আর যারাই আসলের পক্ষে নাই, মানে মূলনীতির উপরে নাই, যে সিফতে আরজিয়ার হলো না থাকা উত্তম, না থাকা আসল, এই না থাকা আসলের পক্ষে যারা নাই তাদের কথার পক্ষে কি হবে না? ফতোয়া আসবে না। এতক্ষণ শুনলেন সিফতে আরজির কথা। এবার যদি সিফতে আরজি নেওয়া হয়, সিফতে আসলি হয়। সিফতে আসলি কাকে বলে বলছি তো? যেটা জন্ম থেকেই তার সাথে আছে এবং তার থেকে কোনোদিন আলাদা হয় না, তার থেকে কোনোদিন কি হয় না? আলাদা হয় না। এটা হলো তার কি? সিফতে আসলিয়া। ঠিক আছে? সিফতে আসলিয়া জন্ম থেকে তার সাথে আছে, কখনো আলাদা হয় না, সিফতে আসলিয়া। এবার আসেন, সিফতে আসলিয়ার আসল হইল থাকা। সিফতে আসলিয়ার ক্ষেত্রে আসল হইল কি? আদম নয়, উজুদ। টাকা। এনে বলছে কি সিফতে আরজা অস্থায়ী সিফতের ক্ষেত্রে মূলনীতি হলো না থাকা, আর মানে যেটা হলো স্থায়ী সিফতে আসলিয়া আরজিয়া না, সিফতে আসলিয়ার ক্ষেত্রে মূলনীতি হলো থাকা, উজুদ। বুঝাইছে কি? এখন আসেন, কেউ যদি সিফতে আসলিয়াকে থাকার কথা বলে, আরেক দল এসে বলে নাই, তাহলে যারা থাকার কথা বলতেছেন তারা আসলের উপরে আছে, যারা না থাকার পক্ষে বলতেছেন তারা কি নাই? আসলের উপরে নাই। যেমন মানে যেটা আসলের উপর থাকবে ওইটা প্রাধান্য দিতে হবে ওইটাই এরকম। প্রাধান্য দিতে হবে, তাদের কথার উপরে ফতোয়া আসবে, দলিল আসবে, গ্রহণযোগ্য হবে, কজা জি। হবে, বিচার হবে তাদের কায়দা। এখন প্রত্যেক জিনিসের আসল আলাদা আলাদা হয়। ওই যে বলছি সিফতে আরাজার ক্ষেত্রে আসল হলো না থাকা, আর সিফতে আসলিয়ার ক্ষেত্রে আসল হলো থাকা। এখন সিফতে আসলিয়া কি জিনিস? যেটা তার থেকে কোনোদিন আলাদা হয় না, জন্ম থেকে আছে তার সাথে। ঠিক আছে? এটা তার থেকে কি হয় না? আলাদা হয় না, জন্মসূত্রেই তার সাথে আছে, পয়দাইশ থেকেই। এখন এমন একটা সিফতকে যদি কেউ অস্বীকার করে বসলো, ঠিক আছে, তাহলে কি না? সে ওজুদের পক্ষে রইল না, আদমের পক্ষে রইল। আর কেউ
এমন একটা সিফতের পক্ষে রইলো, তাহলে সে অজুতের পক্ষে রইলো। সুতরাং যে জিনিসের আসল অজুত আর আসলের পক্ষে যে থাকলো তার কথা কি হবে? গ্রহণযোগ্য হবে। এখন কথাটা বুঝে আসছে কি বাজান? জি বাস। ইয়া আল্লাহ। একটা মেসাল এইখানে হাসিয়াতে দিছে আসলের পক্ষের, যেমন আসলের একটা মেসাল, ঠিক আছে? একটা নারী বা একটা বাদী, তিনি তার মালিকের কাছে যাওয়ার আগ পর্যন্ত সে বাকেরা হিসেবে থাকে, বা বাকেরার বয়স মানে একটা বালেগ হওয়ার আগ পর্যন্ত কি থাকে, সে বাকেরা হিসেবে থাকে। বা একটা নারী বিবাহের আগ পর্যন্ত সে কি থাকে, বাকেরাই। সারা জীবন এটাই নিয়ম, এটাই আসল। কারণ নারীর জন্মসূত্রেই সে বাকেরা থাকবে, সাইবা না। এবং বিবাহের আগ পর্যন্ত সে বাকেরাই হবে, বিবাহ পরবর্তীতে সে সাইয়াবা হবে, ঠিক আছে? এবং যদি সে জানিয়া না হয় তাহলে সে বাকেরাই থাকে। তাহলে বাকেরা থাকাটাই হলো তার আসল, কারণ এটা জন্ম থেকে তার সাথে থাকে, ঠিক আছে? বিবাহের আগ পর্যন্ত। তার বিবাহের আগ পর্যন্ত আসল তার এইটা। বিবাহের পরের আসল কিন্তু সে চাইবা, এটাই স্বাভাবিক। তখন ওটা তার আসল, ঠিক আছে? বিবাহের আগ পর্যন্ত আসল হলো সে বাকেরা থাকা। আচ্ছা, এখন কোন একটা বাদীকে এরকম বিয়ে দিল কেউ বাকেরার কথা বলে, যে এই মেয়েটা কেবলমাত্র বালেক হয়েছে, তাকে বিয়ে দিলাম, সে বাকেরা। কিন্তু যে নিচে তাকে কিনা, সে কিনার পরে নেওয়ার পরে বলতেছেন কি সে বাকেরা না। অথবা বিয়ের পরে সে বুঝতেছে যে সে বাকেরা না। এখন স্বামী বলতেছে কি নাই, সে বাকারাত বিকারাতের উপরে নাই। এবার থেকে যিনি বিয়ে দিছেন বা যার দাসী যে বিক্রি করছে সে বলতেছে কি সের উপর আছে, সে বাকারাতের উপরে ছিল এবং আছে। এখন বলেন তো আসলের পক্ষে কে? আসলের পক্ষে হইল বিক্রেতা। কারণ বাকারাত হলো তার মৌলিক গুণ, মৌলিক গুণের অস্তিত্ব হলো উজুত, এটা আসল হলো উজুত। পক্ষান্তরে স্বামী যেটা দাবি করতেছে ওটা হলো মানে মৌলিক গুণকে এনকার করা, আদমের কথা বলতেছেন। তো মৌলিক গুণ তো আদম হয় না, মৌলিক গুণ আসল হয়। সুতরাং ওখানে যদি কোনো সুস্পষ্ট প্রমাণ দেখাইতে না পারে, মানে এখন বর্তমানে হিসাবটা হলো ডিএনএ টেস্ট করা ছাড়া তো বোঝানো যাবো না, কারণ আগে নেত্রকোনায় তো অবস্থা গুরুচরণ, কথা কয় না, ঠিক আছে না কথা? নেত্রকোনার হালত গুরুচরণ না জি জি কি? ভয়ঙ্কর অবস্থা। তো ওখানে ডিএনএ টেস্ট না করা পর্যন্ত তো একজনের জেলখানায় তুইলে তার নাজাহাল কইরে, ঠিক আছে? কি বলবো আর, এখন ক্লাসে আছি, বড় ইফতার ক্লাস, পবিত্র ক্লাস অপবিত্র করে আলো আর চাইতেছি না, নাহলে তো যে মেজাজ মুজাজ গরম। ওইদিকে মেয়ের বড় ভাই করছে আকাম, ইমাম সাহেবের যে খাটালো 6 মাস জেল, ওই যে নোয়াখালীর দিকে। হ্যাঁ, ইমাম সাহেব এগুলো হুজুর ফাউল। হয়েই মনে হয় যে আমরা বিপদে পড়লাম। না, আমরাই আমাদের দোষ, মানে শত্রু। আর বলা তো দোষ, আমরাই আমাদের শত্রু। এটার ভাইরাল করছে অন্য কেউ না তো, পাবলিক রে বেশি ভাইরাল করছে, এই কি হুজুরে বেশি ভাইরাল করছে। আর যে পুরেন মাদ্রাসা বন্ধের পক্ষে খালি আওয়াজ হইতাছে, বন্ধের পক্ষে আওয়াজ না দিলে অনাবাসিকের পক্ষে আসেন, যেটা মৌলিক আসল শিক্ষা তো দরকার। কিন্তু যত সমস্যা শুরু হইতে ওই যে আবাসিক থেকে জোহরের পরে মহিলা মাসে তালা লেগে যাবো, শেষ আলাপ, অত শিক্ষার দরকার নাই, জি জি ঠিক আছে? জি আমাদের আকাবির রাসলাফরা কেউ এটাকে আবাসিকের অনুমতি কেউ দেয় নাই। একজন আলেমও দেখাইতে পারবেন না ফতোয়া দিছে যে আবাসিকের পক্ষে, সবাই অনাবাসিকের পক্ষে। কিন্তু এই মানে অতিশয়োক্তি করতে 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 এই অবস্থায় নিয়ে আসছে। এখন খালি আবাসিক না, মানে পুরুষদের চেয়েও ভয়ঙ্কর আবাসিক তারা, ঠিক আছে? পুরুষদের চেয়েও ভয়ঙ্কর আবাসিক। কোনো ধরনের শরীয়তের হুদুদ মেনটেন করা হয় না, শরীয়তের হুদুদ মেনটেন করা হয় না। আমাদের এখানে কোনো কোনো হুজুর থাকতে পারে না, আমরা মহিলা ভাষার শিক্ষক বা প্রিন্সিপাল অথবা অনেক কিছু থাকতে পারেন, থাকার দোষ না, কিন্তু কিন্তু নিয়ম কানুন সাবধান, নাহলে ইজ্জত পাঞ্জারে যাবো, মিয়া পরে খোঁজও হবেন না। আমাদের এই একটাই সম্পদ, আমাদের যারা কমি ভাষার শিক্ষকতা করি, আমাদের একটাই পুঁজি, আমাদের কোনো অর্থ বেশি নাই। ওদের তুলনায় ওদের একটা দারোয়ানের যে বেতন, আমাদের কমি ভাষায় একজন মুহাদ্দিসের এই বেতন না। তার মানে ওদের যে সর্বনিম্ন ক্লাসিক বেতনের চাকরি করে, তার থেকেও আমরা কম নিম্নমানের জীবন যাপন করি। তাহলে আমরা কি নিয়ে সমাজ বেঁচে থাকি? দারোয়ানের ইজ্জত আর আমাদের ইজ্জত কি এক সমান? একটা সমাজের ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিবরা আমাদের পিছনে নামাজ পড়ে, আল্লাহ তাআলা আমাদের সর্বোচ্চ সম্মানটা দিয়ে রাখছেন। আমাদের সম্মানটা হলো সবচেয়ে বড় পুঁজি। আর এই পুঁজির মধ্যে কেউ ইজ্জত। হ্যাঁ, ইজ্জত। ওই জায়গাতে যখন কোনো আঘাত লাগে তখন আমাদের বেঁচে থাকার মানে আর মরে যাওয়াটা সমান হয়ে যায়, কারণ আমাদের আর কোনো কিছু আশ্রয় থাকে না তখন, ঠিক আছে? আজকে যে লোকটা, ওই 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 হুজুরটার নাম জানি কি, নেত্রকোনার ইলিয়াস নাকি নামে,
সাগর সাগর কি একটা সাগর জানি আছে, তাই না? নেত্রকোনার যে হুজুর, ওনার তো এখন বাঁচা মারার সমান হয়ে গেছে। ও যদি বাস্তবেও করে থাকে তাহলে ওর বাঁচা মারার সমান, আর বাস্তবে করে নাই কিন্তু যে পর্যায়ে পর্যন্ত নিল এটারে, ওনার এখন বাঁচা মারার সমান। পরিবারের কাছে ইজ্জত পাঞ্চার সবকিছু নাই তার। ওই এলাকাতে সে আর পাইছে মানে চলতে পারবো মনে করছেন? এই ঘটনা যদি ওনার বিপক্ষেও হয়, মানে উনি ওনার পক্ষে জিতছে, উনি ধরেন মিথ্যা প্রমাণ হলো, এরপরও কিন্তু ওর জীবনের জন্য চলা শেষ, ওনার জীবন শেষ। ওই এলাকায় দেখবেন বাচ্চারা, নিউ কামার যারা, নিউ জেনারেশন, ওরা ভালো মন্দ কিছুই প্রচার করবো না, ওনার দিকে হাত তুলে আঙ্গুল দেখলো এই হুজুর বাটপার হুজুর। ঠিক আছে, এলাকাতে চাউর করে দেবো কিন্তু টেয়াতে বেরিয়েছে, নইলে একটা কিছু হলুদ মিডিয়া যা করতে পারে সব করবো। ঠিক আছে, আল্লাহ মাফ করে দেন। যাক, কথা আসলে আমাদের সতর্কতার প্রয়োজন আছে, বুঝছেন? যে মেয়েটা আগে থেকেই বলতেছিল যে মেয়েটা পর্দা করে না, পর্দার ব্যাপারে উদাসীন, তাহলে ওই মেয়েটা সবচেয়ে খতরনাক ছিল। ওকে অনেক আগে সাইড করে দেওয়া দরকার ছিল। এর সবার এত দিন শেখানো জরুরি না তো আমাদের, কিন্তু সবাই আমরা জোরকে দিন শিখাবার যান কেন? চলেন, কায়দা 35 নম্বর কায়দা, আল আসলু ফিল কালাম আল হাকিকত, কালামের মধ্যে মূল হইলো তার হাকিকত। এইটা কায়দা আগে চলে গেছে। অর্থাৎ প্রত্যেক কথাকে তার হাকিকতের উপর আমল করা হবে, সম্ভব না হইলে মাজাজেরও আমল করা হবে। হাকিকতের উপর আমল করতে সক্ষম না হইলে মাজাজ, মাজাজের উপর সক্ষম না হইলে কি করা হবে? কথাটাকে মাল, অর্থাৎ অনর্থক কথা বলে ফেলে দেওয়া হবে। কারণ একজন জাবিলুকুল আকলমন্দ ব্যক্তির কথাকে যত সম্ভব চেষ্টা করা হয় যেন তার কথাটাকে উপর আমল করা সম্ভব হয়। এজন্য প্রত্যেক ব্যক্তি জাবিলুকুল যিনি হন, তিনি মুখ দিয়ে একটা কথা বের করলে সর্বোচ্চ চেষ্টা করা হয় কথাটার হাকিকত অনুযায়ী আমল করা যায় কিনা। যদি দেখা গেল না উনি হাকিকতের উপর এই কথাটা আমল করা সম্ভব না, তাহলে সর্বোচ্চ চেষ্টা করা হবে মাজাজের উপর আমল করা সম্ভব কিনা। তাও যদি সম্ভব না হয় তাহলে তাকে সালাম দেওয়া মনে করা হয় যে উনি ভুল করে ঘুমের ঘরে একটু ব্যাকল মতো কথা কইয়া ফেলাইছে। ব্যাকল ব্যক্তির কথা শরীরে কোনো দাম নাই। ঠিক আছে, এতক্ষণ আকল মনে করছিল, ওই ব্যাকল মনে করে পরে কথাটা ফেলে দেওয়া হয়। কথা বুঝাইছে? এজন্য আল আসলু ফিল কালাম আল হাকিকত, কালামের প্রথম প্রথম মূলনীতি হইলো যে কোনো কথার যে তার হাকিকত হইলো তার আসল। অর্থাৎ যে কোনো কথা বললে তার হাকিকি অর্থটাই মুরাদ নিতে হবে।